আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শপিয়ানের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড এবং কাস্টমার ফিচার্স গুলো সম্পর্কে দেখাবো এগুলা কিভাবে কাজ করে। তো প্রথমেই ক্যাটাগরি ডিলেটের একটা ব্যাপার আছে, গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আমরা একটা ক্যাটাগরি ডিলিট করি, একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে এবং অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে। তো যখন আমরা একটা ক্যাটাগরি ডিলিট করব, তখন এখানে ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট এবং যতগুলো সাব ক্যাটাগরি আছে সব ডিলিট হয়ে যাবে। যদি আপনি এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট বা সাব ক্যাটাগরি আছে সেগুলো ডিলিট করতে না চান, তাহলে অবশ্যই এই ক্যাটাগরিটা ডিলিট করা যাবে না, কারণ এটার আন্ডারে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট এবং সাব ক্যাটাগরি রয়েছে। যেগুলাতে আপনার এই যে প্রোডাক্ট জিরো এবং সাব ক্যাটাগরি জিরো দেখাচ্ছে, মানে হচ্ছে এই ক্যাটাগরিটার আন্ডারে কোনো প্রোডাক্ট বা কোনো সাব ক্যাটাগরি নাই, সেটা আপনি ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ তার আন্ডারে কোনো প্রোডাক্ট বা কোনো সাব ক্যাটাগরি নাই। তবে আমরা চাইলে যে কোনো ক্যাটাগরির নাম এডিট করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি এবং প্রোডাক্ট দুইটা জিনিস থাকে, বাট সাব ক্যাটাগরির আন্ডারে শুধু প্রোডাক্ট থাকে। তো সাব ক্যাটাগরি যখন আমরা ডিলিট করব তখন শুধুমাত্র প্রোডাক্টই ডিলিট হবে। এখানে অ্যালার্টে দেখতে পাবেন এই সাব ক্যাটাগরির সাথে রিলেটেড প্রোডাক্টগুলো ডিলিট হয়ে যাবে। সাব ক্যাটাগরি যখন আমরা ডিলিট করব তখনও আমাদের এটার আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। সেম হচ্ছে ব্র্যান্ডের ক্ষেত্রেও, যখন আমরা কোনো ব্র্যান্ড ডিলিট করব ব্র্যান্ডের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। সবচেয়ে বেস্ট হবে আপনি যখন একটা ক্যাটাগরি ব্র্যান্ড বা সাব ক্যাটাগরি ক্রিয়েট করবেন এবং ওইটা কোনো প্রোডাক্টের আন্ডারে রাখবেন, তো তখন ওইটা আর ডিলিট করা ঠিক হবে না। ওকে, সো নর্মালি টেস্ট করার জন্য ক্রিয়েট করে ডিলিট করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। বাট যখন রিয়েল কোনো প্রোডাক্ট আপলোড করবেন তখন এটা করলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট ডিলিট হয়ে যেতে পারে। এই জন্য প্রথমে আমি এই ওয়ার্নিংটা দিলাম। তো এখন আমি দেখাবো ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হবে। সো নর্মালি একটা ক্যাটাগরির যে কোনো একটা নাম দিবেন, স্ল্যাগ অটো জেনারেট হবে এবং এরপর একটা ছবি দিবেন। যে কোনো একটা ছবি দিবেন, দেওয়ার পরে ক্যাটাগরি তৈরি করুন ক্লিক করলে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। ক্যাটাগরি ক্রিয়েট করলাম, এখন আমি একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করে দেখাই। আমি সাব ক্যাটাগরিতে আসলাম, ধরেন ওই রেড পারফিউম 2 এর আন্ডারে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করব। রেড পারফিউম 2 এবং সাব ক্যাটাগরি ধরেন দিলাম রেড পারফিউম 4। ওকে, দিয়ে ধরেন আমি আরেকটা ইমেজ সিলেক্ট করলাম এবং এই ইমেজগুলা অবশ্যই অপটিমাইজ করে দিবেন। টিনি জেপিজি অথবা টিনি পিএনজি এইসব জায়গা থেকে ইমেজগুলা যত ছোট করে দিবেন তত সাইটটা ফাস্ট লোড হবে। সো আমি এখন এই ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করলাম। ওকে, সো ক্যাটাগরি সাব ক্যাটাগরি এইভাবে আমরা ক্রিয়েট করতে পারবো এবং চাইলে এখন আমি সাব ক্যাটাগরিটা ডিলিট করে দিলাম। চাইলে আমরা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি, তখন আর আমাদের হোম পেজে ওটা শো করবে না। এই সেম ভাবেই আমরা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো। জাস্ট ব্র্যান্ডের ভিতরে যাব, এখানে ধরেন যে কোনো একটা নেম দিলে স্ল্যাগ অটো জেনারেট হবে, তখন এটা লোগো আপলোড করে, এই যে আমরা লোগো দিই নাই, এই জন্য এটা এরকম আসছে। তো আমরা এখান থেকে যে কোনো সময় এডিট করে লোগো দিয়ে দিতে পারবো। দিয়ে যখন আমরা সাবমিট করব, তো মেইনলি হচ্ছে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং ব্র্যান্ড ডিলিট করার সময় মেইনলি ফোকাসটা রাখতে হবে যে ওগুলো যখন ডিলিট করবো ওইগুলো আন্ডারে প্রোডাক্টগুলো ডিলিট হয়ে যাবে। সো ওই ব্যাপারটা আমাদের মেইন ফোকাস রাখতে হবে, তাহলে আমাদের প্রোডাক্টগুলো আর ডিলিট হবে না। এবং তাহলে আমরা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং ব্র্যান্ড সম্পর্কে বুঝতে পারলাম। এখন হচ্ছে আমি সকল কাস্টমারের ভিতরে যাব। তো এই কাস্টমারগুলো যখন আমাদের কোনো কাস্টমার অর্ডার করে আমাদের ওয়েবসাইটে, তখন হচ্ছে এই তথ্যগুলো আমরা পাই: নাম, ফোন, লোকেশন, অর্ডার এবং রিভিউ। আমরা চাইলে যে কোনো একটা কাস্টমারের ডিটেলস ডিলিট করতে পারি এবং চাইলে এখান থেকে আমরা তার ডিটেলসটা দেখতে পারি, সে কি কি অর্ডার করছে এবং রিসেন্ট কি কি করছে, এবং চাইলে আমরা তার রিসেন্ট অর্ডারগুলো ডিটেলসও দেখতে পারি এবং চাইলে তার রিভিউগুলোও আমরা দেখতে পারি এখান থেকে। ধরেন ডেভিড ব্রাউন এর 9টা রিভিউ আছে, তো সে কি কি রিভিউ দিয়েছে এবং রিভিউগুলো কেমন, এবং চাইলে আমরা সেগুলো ডিলিটও করতে পারি। এখানে মোটামুটি একটা কাস্টমার থেকে আমাদের যা যা দরকার সবকিছু এখান থেকে আমরা পাবো, এবং চাইলে আমরা রিয়েল টাইম সার্চ করেও অনেকগুলো যখন থাকবে নিয়ে আসতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড এবং কাস্টমারের যে ফিচার্সগুলো সেগুলোর বিস্তারিত। ও আগামী ভিডিওতে আমি দেখাবো হচ্ছে পেমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করবে আমাদের ওয়েবসাইটে, আর ক্যাশ অন ডেলিভারি এবং এসএসএল কমার্স আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করব, এই দুইটা ব্যাপার।